শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী মহাপণ্ডিত নাগসেন বান্তে এবং মিলিন্দ রাজার ধর্ম আলোচনা। ওনার প্রশ্ন উত্তর আকারে অনেক সুন্দর ধর্ম আলোচনা করেছেন। অনেক কিছু জানা যায়, অনেক সন্দেহ দূরীভূত হয়। আপনারা শুনুন, আপনাদেরও উপকার হবে, ধর্ম সম্পর্কে জানতে পারবেন। একবার রাজা মিলিন্দ নাগসেন বান্তের কাছে গিয়ে প্রশ্ন করলেন, বান্তে নাগসেন, ভগবান বলেছেন যে উপরে আকাশে নয়, নিচে সমুদ্রের মধ্যেও নয়, পর্বতের ভিতরেও নয়, জগতে এমন কোনো গুপ্তস্থান কোথাও নাই যেখানে থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আবার ভগবান সূত্র পরিত্রাণ সমূহেরও উপদেশ দিয়েছেন, অর্থাৎ মৃত্যু থেকে বা আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। যথা বিভিন্ন যে সূত্র পিটক আমরা দেখতে পাই, সেখানে অনেক আপদ বিপদ মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়ে থাকে। বান্তে, যদি আকাশে উঠে সমুদ্রের মধ্যে বা গুহার মধ্যে, প্রাসাদের মধ্যে, খাল বিল, বিভিন্ন গুপ্ত স্থানে প্রবেশ করেও মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় না, অর্থাৎ মৃত্যু থেকে বাঁচা যায় না, মৃত্যু অবশ্যই গ্রাস করবে, সে কথা যদি সত্যি হয়, তাহলে এই যে সূত্র পরিত্রাণের প্রভাবে অনেক বিপদ আপদ মৃত্যু থেকে মুক্ত হওয়া যায়, একথা মিথ্যা প্রতিপন্ন হয়। আর যদি সূত্র পরিত্রাণ এগুলা দিয়ে মৃত্যু বা অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, একথা যদি সত্যি হয়, তাহলে যে বুদ্ধ বলেছেন উপরে সাগরে, পর্বতে, গিরি গুহা, গুপ্ত স্থানে লুকিয়ে থাকলেও যে মৃত্যু অবশ্যই গ্রাস করবে, এই যে বাক্য, এটা মিথ্যা প্রমাণিত হয়। ইহাও গ্রন্থিল থেকে গ্রন্থিতর উভয় কঠিন প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত করা হয়েছে। আপনাকে এর সমাধান করে দিতে হবে। ভবিষ্যতে যাতে বিতর্ক আর না হয়, এটার ব্যবস্থা করতে হবে। মহারাজ, ভগবান ইহা বলেছেন সত্য, উপরে আকাশে, পর্বত বিবরে, গিরি গুহায়, যে কোনো গুপ্তস্থানে লুকিয়ে থাকলেও মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না, মৃত্যু আপনাকে অবশ্যই আক্রমণ করবে। এবং ভগবান এই যে সূত্র পরিত্রাণ সমূহে বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন বিপদ আপদ থেকে, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য, এই কথা সত্য। কিন্তু তা শুধুমাত্র তার জন্য যার আয়ু অবশিষ্ট আছে, যিনি বয়স সম্পন্ন এবং যার উপচ্ছেদ কর্ম আবরণ অবগত হয়েছে। মহারাজ, যার আয়ু শেষ হয়েছে, তার স্থিতির জন্য কোনো ক্রিয়া বা উপক্রম নাই। মহারাজ, যেমন কোনো শুকনো, নিঃসার, নিরস, জীবনী শক্তিহীন, বিগত পল্লবিত সবুজ বর্ণ আর ফিরে আসে না, সেরূপ মহারাজ, যার আয়ু শেষ হয়েছে, যার স্থিতির জন্য ওষুধ পরিকর্ম দ্বারা কোনো প্রক্রিয়া বা উপক্রমের ফল নাই। মহারাজ, সংসারে যে সকল ওষুধ আবিষ্কার হয়েছে, এগুলো ক্ষীণায়ু ব্যক্তির কোনো কাজে আসে না, অর্থাৎ মরণাপন্ন কর্মের কারণে আয়ু শেষ হয়ে গেছে, সেরকম ব্যক্তির কোনো কাজে আসে না এগুলো। যার আয়ু আছে, এখনো অবশিষ্ট আছে, যিনি বয়ঃসম্পন্ন, যার কর্ম আবরণ অবগত হয়েছে, তাকেই সূত্র পরিত্রাণ রক্ষা করতে পারে। তার জন্য ভগবান সূত্র পরিত্রাণ পাঠ করার জন্য, এরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য উপদেশ দিয়েছেন। মহারাজ, যেমন ধান পরিপক্ক হয়ে শস্য নালামৃত হলে কৃষক ক্ষেতে পানি প্রবেশ বন্ধ করে, কিন্তু যখন শস্য তরুণ, একদম মধ্যবয়সী, মেঘসন্নিভ সবুজ বয়ঃসম্পন্ন থাকে, তখন বারবার পানি দেয়। সেরূপ মহারাজ, যার আয়ু শেষ হয়েছে, তার ওষুধ পরিত্রাণ ক্রিয়া নিবারিত, পরিত্যক্ত হয়েছে, কিন্তু যে সকল লোকের আয়ু অবশিষ্ট আছে, যথেষ্ট বয়স আছে, তাদের জন্য সূত্র পরিত্রাণ এরকম শুভ কর্মগুলো উপদিষ্ট হয়েছে, এবং তারা সূত্র পরিত্রাণ নামক ওই ওষুধ, মন্ত্রস্বরূপ ওষুধ দিয়ে নিশ্চয় উপকৃত হয়। বান্তে, যদি ক্ষীণায়ু ব্যক্তি মরে আর অবশেষ
আয়ু ব্যক্তি জীবিত থাকে। তাহলে সূত্র পরিত্রাণ যে মন্ত্র যেগুলো আছে, সূত্র পরিত্রাণ আদি মন্ত্র দিয়ে যেগুলো ওষুধ হিসেবে কাজ করে বলতেন, সেগুলো নিরর্থক নয় কি মহারাজ? কেমন, আপনি আগে কখনো দেখেছেন কি ওষুধ দিয়ে কোনো রোগ নিবারিত হয়েছে? হ্যাঁ বান্তে, অনেক অনেক দেখেছি মহারাজ। তাহলে আপনার যে কথিত সূত্র পরিত্রাণ ক্রিয়া নিরর্থক, এ বাক্য মিথ্যা হয়। বান্তে, চিকিৎসকগণের প্রচেষ্টা, ওষুধ পান, অনুলেপন দেখা যায়, অর্থাৎ ডাক্তাররা চেষ্টা করে, ওষুধ খাওয়ায়, বৈষুজ্য খাওয়ায়, মলম টলম লেবার জন্য বলে, এবং তাদের সেই প্রচেষ্টা দ্বারা রোগ সুস্থ হয়, রোগ সেরে যায়। মহারাজ, সূত্র পরিত্রাণের যে আবৃত্তিকারীর যে শব্দ, যে কুশলমূলক শব্দ, পুণ্যময় শব্দ, যেগুলো সত্যবাণী, জিহ্বা যে শুষ্ক হয়ে যায়, তাদের হৃদয় চঞ্চল হয় এবং কণ্ঠ অভিভূত হয়। সুতরাং ওদের প্রবর্তন প্রভাবে সমস্ত প্রকার ব্যাধি উপশম হয় এবং সমস্ত উপদ্রব নিবারিত হয়, বিদূরিত হয়। মহারাজ, আপনি এমন কোনো সাপে কাটা ব্যক্তিকে দেখেছেন কি মন্ত্র প্রভাবে যার বিষ নামাবার সময় উপরে নিচে পানি ছিটিয়ে দেওয়া হয়, পানি ছিটাতে থাকে? হ্যাঁ বান্তে, আমি অনেক দেখেছি, এখনও জগতে তা হয়ে থাকে। মহারাজ, তাহলে সূত্র পরিত্রাণ যে প্রক্রিয়াসমূহ নিরর্থক, কথা মিথ্যা প্রমাণিত হয়, তাতে এর যে কোনো ফল নাই, এটা মিথ্যা প্রমাণিত হয়। মহারাজ, সূত্র পরিত্রাণকৃত ব্যক্তিকে সাপে কাটা দংশন করতে ইচ্ছা করেও সাপে ছোবল মারে না, সাপে কাটে না, তার মুখ বন্ধ করে, তার যে কোলা মুখ, এটা বন্ধ করে। চোরদের উৎক্ষিপ্ত দণ্ড তার উপর পড়ে না, তার দণ্ড, অর্থাৎ তারা দণ্ড ত্যাগ করে, লাঠি টাঠি যেগুলো শস্ত্র অস্ত্র তা ত্যাগ করে, তার প্রজ্বলিত মহান অগ্নিরাশিও তার কাছে এসে নিভে যায়। তিনি হলাহল বিষ খেলেও তা ওষুধ হয়ে যায়, পুষ্টিকর খাদ্যে পরিণত হয়, তার ক্ষতি করতে পারে না। হত্যাকারী যারা আছে, তাকে হত্যা করতে এসেও তার নিকট এসে অনুগত সেবকে পরিণত হয়, এবং যে অস্ত্রশস্ত্র গৃহীত হলেও তাকে আবদ্ধ হয় না, তাকে বন্ধনমুক্ত হিসাবে ছেড়ে দেওয়া হয়, তার ছিটে যায় বন্ধন। এরকম অনেক ত্রিপিটকে অনেক প্রমাণ আছে, অনেকে এরকম সূত্র পরিত্রাণের অধিষ্ঠানের ভাবে এরকম হয়ে থাকে। মহারাজ, আপনি আগে শুনেছেন কি সত্য অধিষ্ঠানের কারণে, সূত্র পরিত্রাণের প্রভাবের কারণে একটা ময়ূরকে 700 বছর পর্যন্ত চেষ্টা করেও এক ব্যাধ তাকে পাশের মধ্যে আটকাতে পারেনি, অর্থাৎ যা খল যেটা, সেটার মধ্যে আটকাতে পারেনি। কিন্তু যেদিন সেই অধিষ্ঠান মন্ত্র তিনি পাঠ করেনি, সেদিনে তাকে ওই পাশের মধ্যে আবদ্ধ হতে হয়েছিল, অর্থাৎ ওই খলের মধ্যে আটকে গিয়েছিল। হ্যাঁ বান্তে, শোনা যায়, এটা খ্যাতিমান হিসাবে অনেক জগতে প্রসিদ্ধ আছে। তাহলে মহারাজ, সূত্র পরিত্রাণ বৈশিষ্ট্য প্রক্রিয়া যে নিরর্থক, এই যে বললেন, তা মিথ্যা, এর ফল অবশ্যই আছে। মহারাজ, আপনি কখনো শুনেছেন কি কোনো দানব নিজের স্ত্রীকে ব্যভিচার হতে রক্ষার জন্য কৌটার মধ্যে রেখে নিজে পেটের মধ্যে গিলে ফেলে পেটে রাখতেন, পেটের সাথে সাথে নিজের শরীরের সঙ্গে নিয়ে যেতেন, বিশাল একটা দানব আর কি। এরপর এক বিদ্যাধর সে দানবের মুখে দিয়ে প্রবেশ করে তার স্ত্রীর সাথে অবিরমিত হয়েছিল। যখন দানব জানতে পারলো, তখন ওই কোটাটি খোলা মাত্র বিদ্যাধর আকাশ পথে উড়ে গিয়েছিল, মন্ত্রের প্রভাবে পালিয়ে গিয়েছিল। মহারাজ, সে বিদ্যাধর সূত্র পরিত্রাণ বা মন্ত্র পাওয়ারেই দানবের হাত থেকে মুক্ত হয়ে যখন ধরা পড়ে, তখন মন্ত্র দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। কথা বিশ্বাস করেন কি? হ্যাঁ বান্তে, এটা বিশ্বাসযোগ্য, শোনা যায় এরকম কথা। এ কথা দেবলোক সহ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ আছে।
মহারাজ সে বিদ্যাধর সূত্র পরিত্রাণ বা মন্ত্র প্রভাবেই দানবের হাত থেকে মুক্ত হয়েছিল, এরকম নয় কি? হ্যাঁ বান্তে, ঠিক আছে, এরকমই হয়েছিল। মহারাজ তাহলে অবশ্যই সূত্র পরিত্রাণের পাওয়ার আছে, শক্তি আছে, বল আছে। বান্তে নাগসেন, পরিত্রাণ সূত্র কি সকলকেই রক্ষা করে? সকল মানুষকেই রক্ষা করে? মহারাজ সূত্র পরিত্রাণ কাউকে কাউকে রক্ষা করে আর কাউকে কাউকে রক্ষা করে না। বান্তে তাহলে সূত্র পরিত্রাণ সকলের অর্থসাধক নয়। মহারাজ কেমন, আপনি কি মনে করেন? খাওয়ার সকলের জীবন রক্ষা করে কি? বান্তে কারো কারো জীবন রক্ষা করে আর কারো কারো রক্ষা করে না। কি কারণে মহারাজ? বান্তে যেহেতু কেউ কেউ সেই ভোজন বেশি মাত্রায় খেয়ে বিশুচিকায় মারা যায়, অর্থাৎ বদহজম জাতীয় কোনো একটা ভাইরাস জনিত কোনো একটা এরকম রোগ হয়ে মারা যায়। মহারাজ তাহলে জীবন যে মারা যাচ্ছে ওইটা ভোজনের কারণে, তাহলে ভোজন জীবন হরণকারী, জীবনকে হত্যা করে দেয় ভোজন। অতি ভোজন ও পাচক অগ্নির দুর্বলের কারণ। বান্তে আয়ুপদ ভোজনও অপব্যবহারের জীবন হানিকর হয়। তা যেগুলো যে খাবার খেলে আয়ু বাড়ে সেই রকম খাবার যদি আপনি অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলেন বা অন্যভাবে খেয়ে ফেলেন, তাহলে সেটা নিজের মৃত্যুর কারণ হয়ে যায়। মহারাজ 3 কারণে সূত্র পরিত্রাণ রক্ষা কার্যে সফল হয় না। তার 3টা কারণ আছে যে কারণে সূত্র পরিত্রাণ পাঠ করলেও সেই সফলতা আসে না ওখানে। 1 নম্বর কারণ হলো কর্মাবরণের কারণে, আর 2 নম্বর কারণ হলো ক্লেশ আবরণের কারণ, 3 নম্বর কারণ হলো শ্রদ্ধা ও বিশ্বাসহীনতার কারণ। মহারাজ সূত্র পরিত্রাণ সত্যগণের অনুরক্ষক, তাদের নিজের স্বার্থের কারণে আরক্ষা ব্যাহত হয়। মহারাজ যেমন মা গর্ভস্থিত সন্তানকে পালন করে, পোষণ করে, হিতজনক উপচারে তাকে প্রসব করে, প্রসবের পর অশুচি মল শিকনি অপসারণপূর্বক উত্তম ও শ্রেষ্ঠতম সুগন্ধি মালিশ করে, অন্য সময়ে সেই বালক পরের ছেলেদের দ্বারা আক্রান্ত ও আঘাতপ্রাপ্ত হয়ে তাদেরকে আঘাত করে, তারা রাগান্বিত হয়ে তাকে সবাই টেনে আনে এবং ধরে নিয়ে বিচারকের সামনে উপস্থিত করে। বিচারে তার পুত্র যদি সীমা লঙ্ঘন করে এবং অপরাধী সাব্যস্ত হয়, তবে বিচারকের মানুষেরা তাকে সজোরে আকর্ষণ করে এবং লাঠি চোটা এগুলো দিয়ে আঘাত করে, মারে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। মহারাজ তখন কি মায়ের যে তার মা যে আকর্ষণ, পরিকর্ষণ, প্রহণ প্রভৃতি সমীপের নয়ন যে রোধ করার সুযোগ লাভ করে? অর্থাৎ না কেঁদে কি পারে না বানতে। মহারাজ কি কারণে? মানে তার নিজের অপরাধের কারণে সে শাস্তি পাচ্ছে। মহারাজ এইরূপে প্রাণীদের আরক্ষা ও সূত্র পরিত্রাণ নিজের অপরাধের কারণে নিষ্ফল হয়ে যায়, নিজের যে কোনো একটা সমস্যার কারণে এগুলো নিষ্ফল হয় আর কি। হ্যাঁ বানতে, খুব ভালো প্রশ্ন, উত্তম রূপে আপনি সমাধান দিয়েছেন। আপনি গভীরতাকে অগভীর করেছেন, অন্ধকারকে আলোক উজ্জ্বল করেছেন, ভ্রান্তিজাল নিরসন করেছেন। আপনি সত্যি জ্ঞানী, মহাপণ্ডিত, শ্রেষ্ঠতম ভিক্ষু, আপনাকে বন্দনা জানাই। তো একবার বান্তেকে প্রশ্ন করলেন রাজা, বান্তে আপনারা বলে থাকেন তথাগত চিবর পিণ্ডপাত শয়নাসন ও ওষুধ প্রত্যয় আবশ্যকীয় দ্রব্যসমূহ লাভ করতেন, আবার বলে থাকেন তথাগত পঞ্চশাল ব্রাহ্মণ গ্রামে পিণ্ডেশ্বরের জন্য গিয়ে কিছু লাভ করেন নাই, কিছু পাননি। যেরকম সাবাকটি ধুয়ে নিয়ে গিয়েছিলেন সেরকম দোয়া অবস্থায় ফিরে এসেছেন। যদি বানতে তথাগত সব কিছুই লাভ করেন, এই কথা যদি সত্যি হয়, তাহলে যে পঞ্চশাল ব্রাহ্মণ গ্রামে গিয়ে কিছুই লাভ করেনি এই যে কথা, সেটা মিথ্যা কথা। আর যদি পঞ্চশাল ব্রাহ্মণ গ্রামে কিছু লাভ করেননি এই কথা সত্যি হয়, তাহলে ওই যে তিনি সবসময় পারমিপূর্ণ, সত্য, সর্বজ্ঞ, সবসময় সব কিছু লাভ করেন এই যে কথা, তা মিথ্যা। ইহাও সুমহান সদ্য উভয় কোটিক প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হয়েছে। আপনাকে এর নিষ্পত্তি করতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝিয়ে দিতে হবে। মহারাজ এই দুটি কথাই সত্য, কিন্তু পঞ্চশাল ব্রাহ্মণ গ্রামে যা ঘটেছিল তা পাপী মার
কর্তৃক আক্রান্ত হয়েছিল, অর্থাৎ পাপী মার এই বেজালটা তৈরি করেছিল না পাওয়ার জন্য। বানতে তাহলে ভগবানের গণনা আতীত কল্পে সঞ্চিত পুণ্য সেই সময় কি শেষ হয়ে গিয়েছিল? হঠাৎ উৎপন্ন পাপী মা দ্বারা সেই পুণ্যকর্মের বল ব্যক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল, বাধাপ্রাপ্ত হয়েছিল? তাহলে বানতে সেই ঘটনার দুই কারণে অপবাদ আসে, দুই কারণে অর্থাৎ দুর্নাম সৃষ্টি হয়। পুণ্য অপেক্ষা পাপ বেশি শক্তিশালী। বুদ্ধর মহাগুণশালী যে বুদ্ধ, সেই বুদ্ধের চেয়েও, বুদ্ধের গুণের চেয়েও, বুদ্ধের শক্তির চেয়েও মারের পাওয়ার অধিকতর শক্তিশালী। যদি তা হয় তবে বৃক্ষের মূলে অপেক্ষা বৃক্ষের যে গাছের আগায় অধিক বাড়ি, বেশি বাড়ি হয়, এবং গুণবানের চেয়ে অতি পাপী যারা তারাই শক্তিশালী হয়, পাওয়ারফুল হয়। এরকম হয় না? এরকম কথা এসে যায় না? মহারাজ, মাত্র তাতেই পুণ্য অপেক্ষা পাপ বলবান হতেই পারে না। তার সামান্য একটা ঘটনার কারণে পুণ্যের চেয়ে পাপে বেশি শক্তিশালী এরকম হতে পারে না। বুদ্ধের শক্তি চেয়ে মারের শক্তি অধিক হতে পারে না কোনোদিনও। অথচ এই ক্ষেত্রে এক কারণ জানতে হবে আপনাকে। মহারাজ, যদি কোনো লোক মধু বা মধুর চাক অথবা অন্য কিছু উপহার নিয়ে চক্রবর্তী রাজার নিকট উপস্থিত হয়, রাজার দারোয়ান তাকে বলে, হে, রাজাকে দর্শন করার জন্য ইহা অসময়, সুতরাং রাজা শাস্তি বিধান করার আগেই তোমার উপহার নিয়ে তাড়াতাড়ি ফিরে যাও। তখন সেই লোক শাস্তির ভয়ে ভীত হয়ে, খুব ভয় পেয়ে সেই উপহার নিয়ে তাড়াতাড়ি ফিরে যায়। মহারাজ, তাহলে কি এই মাত্র উপহার বিকলতার কারণে চক্রবর্তী রাজা যে দারোয়ান অপেক্ষা দুর্বলতর হয়? অর্থাৎ রাজার কি অন্য কিছু উপহার লাভ হয় না? না বানতে, ঈর্ষাবশত সেই দারোয়ান ওই উপহার বন্ধ করেছিল, রাজার প্রতি রাগ করে। কিন্তু অপর যে 3টি দরজা আছে, মহা দরজা, অন্যান্য দরজা আছে, সেগুলো দিয়ে তার চেয়ে অনেক শত সহস্র গুণ উপহার তার রাজার নিকট উপনীত হয়, মানুষেরা নিয়ে আসে। মহারাজ, এইভাবেই নিজের ঈর্ষাস্বরূপ হেতু পাপী মার পঞ্চশাল গ্রামের ব্রাহ্মণ গৃহপতিদেরকে, দায়িকদেরকে আবিষ্ট করেছেন। সমস্ত লোকদেরকে তিনি তার শক্তি দিয়ে মারের বন্ধন দিয়ে বেঁধে রেখেছেন, শ্রদ্ধা করে বুদ্ধকে দান না দেওয়ার জন্য। কিন্তু অপর পক্ষে অনেক শত সহস্র দেবগণ দিব্য ওজসম্পন্ন অমৃত খাদ্যভোজ্য নিয়ে উপস্থিত হয়েছিলেন, যে আমরা ভগবানের শরীরে বলাদান করব, শক্তি দান করব, শক্তিশালী খাবার দান করব, এই মনে করে ভগবানকে হাত জোর করে প্রণাম করে দাঁড়ালেন তাদের দান করার জন্য বুদ্ধকে। বানতে না বসেন, জগতের সর্বোত্তম মানব ভগবানের 4 প্রকার অত্যাবশ্যকীয় দ্রব্য সুলভ হোক এবং দেব মনুষ্য কর্তৃক প্রার্থিত হয়ে ভগবান 4 অত্যাবশ্যকীয় দ্রব্য ভোগ করুক। কিন্তু মারের যে ইচ্ছে ছিল এটা করে, তা পূর্ণ হলো নয় কি? কেননা সে ভগবানের ভোজনের অন্তরায় করেছিল। বানতে, এই বিষয়ে আমার সন্দেহ সমাধান হচ্ছে না, আমাকে আরো সুন্দর করে বুঝিয়ে দিন। তাতে আমার বিমতি জন্মেছে আবারও, আমি সংশয়পন্ন হয়েছি। তাতে আমার মন অগ্রসর হচ্ছে না যে দেবলোক সহ এই লোকে, এই পৃথিবীতে অগ্রগণ্য পুরুষবর, কুশল উত্তম পুণ্য সম্ভাবনাযুক্ত অনুপম অসমসম অপ্রতিসম তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রের ন্যায় মহাপুরুষের অনুপম অসমসম অপ্রতিসম তথাগত যে এত শক্তিশালী, সে মহাপুরুষের তুচ্ছহীন সামান্য বাহুমতি অন্যায্য বিপন্ন মার প্রয়োজনীয় দ্রব্য লাভের অন্তরায় কিভাবে করতে পারল? মহারাজ, দানের 4 প্রকার অন্তরায়: দৃষ্টান্তরায়, উদ্দেশ্যকৃত অন্তরায়, প্রস্তুতকৃত অন্তরায়, পরিভোগ অন্তরায়। তন্মধ্যে অদৃষ্ট অন্তরায় কিরকম? কাকে উদ্দেশ্য বা দর্শন করে দান প্রস্তুত হয়নি, গ্রহিতা পেলে দান দিব, এই জন্যই দানের সামগ্রী তৈরি হয়েছে। এই অবস্থায় যদি এই বলে কেউ বাধা সৃষ্টি করে যে পরকে দান করে কি লাভ, ইহা অদৃষ্ট অন্তরায় হবে। উদ্দেশ্যকৃত অন্তরায় কিরকম?
কোনো ব্যক্তি বিশেষকে দেখে তার উদ্দেশ্যে খাবার দাবার প্রস্তুত হয়, তখন কেউ যদি তাকে বিঘ্ন উৎপাদন করে, ইহা উদ্দেশ্যকৃত অন্তরায়। প্রস্তুতকৃত অন্তরায় কীরকম? এখানে কোনো দানীয় বস্তু সাজিয়ে রাখা হয়েছে, এখনও গ্রহিতা বা গচ্ছিত হয়নি, কাউকে গছিয়ে দেননি, এই অবস্থায় যদি কেউ বিঘ্ন উৎপাদন করে, অন্তরায় ঘটায়, ইহা প্রস্তুতকৃত অন্তরায়। পরিভোগান্তরায় কীরকম? দান পেয়ে গ্রাহক তা বুক করতে যাচ্ছে, বুক করতে রেডি হয়েছে, এমন অবস্থায় কেউ যদি অন্তরায় উৎপন্ন করে, ইহা পরিভোগ অন্তরায়। মহারাজ, এই 4 প্রকার অন্তরায় জগতে আছে। পঞ্চশালবাসী ব্রাহ্মণ ও দায়ী দায়িকাগণ পাহুমতি মার যে আবিষ্ট করেছে, তাদেরকে যে মনে দান না দেওয়ার যে চেতনা বা তাদেরকে দান না দেওয়ার একটা ব্যবস্থা করেছে মারে, ভগবানের সেই পরিভোগ তার উদ্দেশ্যে প্রস্তুত ছিল না। অনাগত অনুপস্থিত বুদ্ধকে অদর্শন হেতু অন্তরায় করা হয়েছিল, তা কিন্তু একমাত্র ভগবানের নয়। অথচ সেই সময় যারা ভিক্ষার জন্য বের হয়েছে, পিণ্ডচারণ করতে বের হয়েছিল, অনেক বুদ্ধ সহ, ভিক্ষু সংঘ সহ, কিংবা অতিথি যারা এসেছে, তাদের সকলের সেদিন ভোজন লাভ করে নাই ভিক্ষু সংঘর মধ্যে। মহারাজ, দেবতা, মার, ব্রহ্মা, শ্রামণ, ব্রাহ্মণ তথা সমস্ত জীবের সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমন কাকেও আমি দেখি না যে ব্যক্তি বুদ্ধের উদ্দেশ্যকৃত লাভের অন্তরায় করতে পারে। যদি কেউ ঈর্ষা প্রণোদিত হয়ে বুদ্ধের উদ্দেশ্যকৃত দান দেওয়ার জন্য সাজানো কোনো দ্রব্যের পরিভোগের অন্তরায় করে, তবে তার মাথা 7 ভাগে ভাগ হয়ে ফেটে যাবে। মহারাজ, বুদ্ধের 4 প্রকার গুণ আছে, যা কারো দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। সেই 4 প্রকার কি কি? মহারাজ, বুদ্ধের উদ্দেশ্যকৃত ও সাজানো দানীয় বস্তুর কেউ অন্তরায় করতে পারে না। তার শরীর 3.5 হাত পরিমাণ প্রভাব কেউ বিঘ্ন জন্মাতে পারে না, অর্থাৎ শরীরের অন্তরায় কেউ করতে পারে না। তার সর্বজ্ঞতা জ্ঞান রত্নের কেউ অন্তরায় করতে পারে না। আর সে ভগবানের জীবনের অন্তরায় কেউ করতে পারে না, অর্থাৎ অনিচ্ছা সত্ত্বে বুদ্ধকে কেউ মেরে ফেলতে পারে না। এই সমস্ত গুণ একরস, অব্যাহত, অক্ষুব্ধ পরাক্রম দ্বারা এরা স্পষ্ট হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। মহারাজ, পাহুমতি মার অদৃশ্যভাবে লুকায়িত থেকে পঞ্চশাল গ্রামবাসী যে দায়িক দায়িকা তাদেরকে আবিষ্ট করেছিল। যেমন মহারাজ, কোনো রাজার দুর্গম সীমান্ত দেশে চোরগণ অদৃশ্যভাবে আত্মগোপন করে প্রতীকদেরকে লুণ্ঠন করে, আক্রমণ করে। যদি রাজা তাদেরকে দেখতে পায়, তবে কি চোর শান্তিতে সেখানে বাস করতে পারবে? না বানতে। তাহলে রাজা তাদেরকে শত শত হাজার হাজার খণ্ডে কেটে কেটে টুকরো টুকরো করাবেন, এরকম শাস্তি দেবেন। মহারাজ, এইরূপে পাহুমতি মার অদৃশ্যভাবে আত্মগোপন করে পঞ্চশালবাসী ব্রাহ্মণ যারা গৃহপতি দায়ী দেখেছিল তাদেরকে আবিষ্ট করেছিল। অথবা মহারাজ, যেমন কোনো সধবা নারী অদৃশ্যভাবে আত্মগোপন করে পরপুরুষ সেবা করে, ব্যভিচার করে, সেইরূপ পাহুমতি মার অদৃশ্যভাবে আত্মগোপন করে সেখানকার দায়িত্ব দায়িকাদেরকে আবিষ্ট করেছে। মহারাজ, যদি সেই সধবা নারী স্বামীর সামনে পরপুরুষ সেবা করে, তবে কি সেই স্ত্রীর শান্তিতে বাস করতে পারবে? না বানতে। স্বামী ইচ্ছা করলে তাকে মেরে বের করে দেবে, হত্যাও করতে পারে, রাগের মাথায় বেঁধে বিচার চাইতে পারে বা দাসিত্বে পরিণত করতে পারে। মহারাজ, এইরূপেই পাহুমতি মার অদৃশ্যভাবে আত্মগোপন করে পঞ্চশালবাসী যে ব্রাহ্মণ দায়িক দায়িকা গৃহপতি ছিল তাদেরকে অভিভূত করেছিল। মহারাজ, যদি পাপী মার ভগবানের উদ্দেশ্যকৃত তার জন্য দান দেওয়ার জন্য সাজানো গোছানো দানীয় বস্তু ভোজন উদ্যত ভোগের যে বিঘ্ন ঘটাতো, সে দানীয় বস্তুর বাধা অন্তরায় ঘটাতো, তবে তার মাথা 7 ভাগে ভাগ হয়ে যেত, ফেটে যেত। হ্যাঁ বানতে না বসেন। পাহুমতি মার এই প্রকারে চুরি করে চোরের মতো তাকে ইহা করেছে। পাপী মার আত্মগোপন করে পঞ্চশালবাসী যে দায়িক দায়িকা তাদেরকে আবিষ্ট করেছে। যদি বানতে সেই পাপী মার ভগবানের উদ্দেশ্যকৃত তার জন্য সাজানো দানীয় বস্তু অন্তরায় করত, তবে তার মাথা সত্যি 7 ভাগে ভাগ হয়ে যেত, ফেটে যেত। তার দেহ বুশি মুষ্টের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে যেত।
বান্তে না বসেন আসলে সেরকমই হয়েছিল। বুদ্ধের অনন্ত গুণ আমরা স্বীকার করি। আরেকবার তিনি প্রশ্ন করলেন, বান্তে না বসেন, আপনারা বলে থাকেন যে যে না জেনে প্রাণী হত্যা করে সেই অধিক বলবত্তর শক্তিশালী পাপ অর্জন করে। আবার ভগবান বিনয় বিধানে বলেছেন যে জানে না তার দোষ হয় না। বলতে যদি না জেনে প্রাণী হত্যা করলে বেশি পাপ হয়ে থাকে, তাহলে যে জানে না তার দোষ হয় না এই যে কথা, সেটা মিথ্যা কথা। আর যদি যে জানে না তার দোষ হয় না, যে তাহলে যে না জেনে প্রাণী হত্যা করলে বেশি পাপ অর্জন করে থাকে এই যে কথা, তা মিথ্যা কথা। ইহাও বৈকটিক প্রশ্ন, যা দুরন্তর, দ্রুতক্রম্য, কঠিন, উত্তর দেওয়া সহজ নয়, আপনার সামনে উপস্থিত হয়েছে। ইহা আপনাকে সমাধান করে দিতে হবে। মহারাজ, ওই দুইটি বিষয়ে ভগবান বুদ্ধ বলেছেন, কিন্তু উভয় বিষয়ে পার্থক্য আছে, অর্থর বিভেদ আছে। তা কীরকম? এমন কতগুলি আপত্তি বা দোষ আছে যারা সংজ্ঞামুক্ত, কতগুলি আপত্তি আছে যারা সংজ্ঞামুক্ত নয়। মহারাজ, এই দুইয়ের মধ্যে প্রথম জাতীয় আপত্তি উপলক্ষে ভগবান বলেছেন যে যে জানে না তার দোষ হয় না। বান্তে না বসেন আমরা সেরূপই স্বীকার করি। বান্তে না বসেন, ভগবান ইহাও বলেছেন, আনন্দ, বুদ্ধের মনে এই চিন্তা কখনো উৎপন্ন হয় না যে আমি ভিক্ষু সংঘ পরিচালিত করব, অথবা ভিক্ষু সংঘ আমার উদ্দেশ্যে চলবে। আবার মৈত্রেয়ী বুদ্ধের স্বাভাবিক গুণ প্রকাশ করতে গিয়ে ভগবান এরূপ বলেছেন, বর্তমানে আমি যেমন অনেক শত ভিক্ষু সংঘ পরিচালিত করতেছি, তিনিও সেরূপ বহু হাজার হাজার ভিক্ষু সংঘ পরিচালিত করবেন। মানে যদি সত্যি ভগবানের মনে কখনো এই ভাব আসত না যে আমি ভিক্ষু সংঘ পরিচালিত করব, অথবা ভিক্ষু সংঘ আমার নির্দেশে চলবে, তাহলে এই কথা মৈত্রেয়ী বুদ্ধের সম্বন্ধে যা বলেছেন তা মিথ্যা প্রমাণিত হয়। আর যদি মৈত্রেয়ী বুদ্ধের সম্বন্ধে যা বলেছেন তা সত্য হয়, তাহলে এই যে কথা মিথ্যা প্রমাণিত হয় যে বুদ্ধের মনে ইহা কখনো উদয় হয়নি যে আমি ভিক্ষু সংঘ পরিচালনা করব, ভিক্ষু সংঘ আমার নির্দেশে চলবে। ইহাও বৈকটিক প্রশ্ন আপনার নিকট উপস্থাপিত হচ্ছে। আপনাকে এর নিষ্পত্তি করতে হবে, সমাধান করে দিতে হবে, জ্ঞান দান করতে হবে। মহারাজ, ভগবান যে আনন্দকে নিজের সম্বন্ধে যা বলেছিলেন এবং আর্যমিত্র বুদ্ধের স্বাভাবিক গুণ প্রকাশ করতে গিয়ে যা বলেছেন, এই দুই বিষয়ই ঠিক মহারাজ, কিন্তু এই প্রশ্নে এক অর্থ সবিশেষ আর এক অর্থ নিরবশেষ। মহারাজ, যদি তথাগত পরিষদের অনুগামী হন না, কিন্তু পরিষদ তার অনুগামী হয়, আর আমিও আমার এই ব্যবহারিক সত্য পরমাত্ম সত্য নয়, তো আমরা যে আমি আমার করি এটা তো পরমাত্ম সত্য বলতে এখানে কিছু নেই, ব্যবহারিক সত্যের জন্য এটা প্রযোজ্য। মহারাজ, তথাগতের প্রেম বন্ধন, আসক্তি বিগত, স্নেহ মমতা মায়া মমতা অপগত, ইহা আমার বলে তার কোনো মমতার আকর্ষণ নাই, সমস্ত আসক্তি তার ক্ষয় হয়ে গেছে, তিনি আশ্রিতের আশ্রয় হয়ে থাকেন না। মহারাজ, পৃথিবীতে যেমন ভূমিস্থিত জীবগণের আশ্রয়ের প্রতিষ্ঠা হয়, এই সকল জীব পৃথিবীকে আশ্রয় করে থাকে, অথবা মহাপৃথিবীর এমন কোনো আক্ষেপ থাকে না যে এরা আমার। মহারাজ, এইভাবে বুদ্ধ সমস্ত প্রাণীর আধার হয়, সমস্ত প্রাণীকে তিনি আশ্রয় দিয়ে থাকেন, কিন্তু তার অন্তরে কখনো এই আক্ষেপ থাকে না যে এরাই আমার। মহারাজ, মহামেঘ বর্ষিত হয়ে খড়কুটো, গাছ, পশু পাখি মানুষের বৃদ্ধি সাধন করে, উপকার করে, এদের সন্ততি রক্ষা করে, অর্থাৎ পরম্পরাভাবে বেঁচে থাকার যে একটা নিয়ম সেটা রক্ষা করে। এই সকল উদ্ভিদ জীব প্রাণী বৃষ্টি উপজীবী হয়, কিন্তু সেই মহামেঘ এরা আমার বলে কোনো আক্ষেপ রাখে না। মহারাজ, এই প্রকারেই এই বুদ্ধ সকল জীবের কুশল ধর্ম উৎপাদন করে, তাদেরকে অনুপালন করে। এই সকল জীব শাস্ত্রার উপজীবী, তবুও বুদ্ধের আত্মানুদৃষ্টি স্বার্থপরতা পরিত্যক্ত হয়েছে। বান্তে না বসেন, আপনি প্রশ্নকে নানা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে পরিষ্কার করেছেন, জটিলকে সহজ করেছেন, গ্রন্থ ছেদন করেছেন।
গহনকে অগহন করেছেন, অন্ধকারকে আলোক দান করেছেন, বিপক্ষীদের মতবাদ খণ্ডন করেছেন, যিনি পুত্রদেরকে চক্ষু দান করেছেন। সাধু বান্তে, আপনার উত্তর আমরা এরকমই স্বীকার করি, আসলে ঠিক এরকম। তার একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে নাগসেন, আপনারা বলেন তথাগতের পরিষদ অভেদ্য, আবার বলে থাকেন যে দেবদত্ত একবার 500 ভিক্ষুকে বেদ করে নিয়ে গিয়েছিল। বান্তে, যদি ভগবানের পরিষদ অভেদ্য হয় তাহলে দেবদত্ত 500 ভিক্ষুকে বেদ করে নিয়ে গিয়েছিল, এই যে কথা, এটা মিথ্যা কথা। আর যদি দেবদত্ত একবার 500 ভিক্ষুকে বেদ করে নিয়ে গিয়ে থাকেন তবে তথাগতের পরিষদ যে অভেদ্য, এই যে বাক্য, তা মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয়কটিক প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হয়েছে, ইহাও গভীর, এর সমাধান দুষ্কর, গ্রন্থিল হতে গ্রন্থিতর। এই জনসাধারণ এতে আবর্তিত, পরিবেষ্টিত, অবরুদ্ধ, আচ্ছাদিত, পরিনিবৃত হয়েছে। পরমাণ বর্ধনের জন্য এই যে ক্ষেত্রে আপনার জ্ঞানবল প্রদর্শন করুন। কীরকম সমাধান হতে পারে এটা? মহারাজ, যথার্থই বুদ্ধ শিষ্যগণকে কেউ বেদ করতে পারে না, এবং ইহাও সত্য যে দেবদত্ত একবার 500 ভিক্ষুকে বেদ করে নিয়ে গিয়েছিল, কিন্তু তাও বেদকের প্ররোচনায় হয়েছিল। বেদক বিদ্যমান থাকলে কিছুই অবিদ্য থাকে না। বেদক থাকলেও মা আর পুত্রের সহিত বেদ হয়ে যায়, পুত্র পিতা হতে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই বোনের চেয়ে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, বোন ভাইয়ের থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কনিষ্ঠ আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব বিচ্ছিন্ন হয়ে যায়। নানান কাঠ দ্বারা সংগঠিত নৌকাও তরঙ্গ বেগে আঘাতপ্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মধু সদৃশ ফল সম্পন্ন গাছও প্রচণ্ড বাতাসের দ্বারা আহত হয়ে ভেঙে যায়, এবং উৎকৃষ্ট উন্নত জাতীয় সোনাও লোহার হাতুড়ি দ্বারা ভেঙে যায়। অথচ মহারাজ, ইহা বিজ্ঞগণের অভিপ্রেত নয়, বুদ্ধদের ইহা অভিলাষিত নয়, এবং পণ্ডিতগণের স্ফীত নয় যে তথাগতের অনুগামীরা বিচ্ছিন্ন হোক। কিন্তু এর বিশেষ কারণ আছে, যে কারণে তথাগত পরিষদ অবিদ্য বলা হয়। এর কারণ কি? মহারাজ, তথাগতের কৃতির কারণে, অদানের কারণে, অপ্রিয় বাক্যের কারণে, অনত্যসজ্জার কারণে, অসমভাবের কারণে, অথবা অন্য কোনো আচার আচরণের কারণে পরিষদ বিচ্ছিন্ন হয়েছে, ইহা আগে কখনো শোনা যায়নি। সেই কারণে বলা হয় তথাগতের পরিষদ অবিদ্য। মহারাজ, আপনারও ইহা জানা উচিত যে নবাঙ্গ বুদ্ধ বচনে সূত্রায়ত এমন কিছু আছে কি যাতে বলা যায় এইমাত্র কারণে, বোধিসত্ত্বের এই কীর্তির কারণে তথাগতের পরিষদ বিভক্ত হয়েছে? না বান্তে, জগতে ইহা দেখাও যায় না, শোনাও যায় না। হ্যাঁ বান্তে, আপনি যা বলেছেন তা ঠিক, আমরা সেরকমই স্বীকার করি। তার একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ভগবান ইহা বলেছেন, বাশিষ্ঠ, ইহলোকে ও পরলোকে এই জনগণের পক্ষে ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ। আবার বলেছেন যে শ্রোতাপন্ন গৃহী উপাসক, যার অপায় গমন রুদ্ধ হয়েছে, যে সম্যক জ্ঞান প্রাপ্ত ও ধর্ম বিজ্ঞাত হয়েছে, তার পক্ষেও সাধারণ ভিক্ষু শ্রামণদেরকে বন্দনা ও সম্মান করা উচিত। বান্তে, যদি এই কথা সত্য হয় যে জনগণের পক্ষে ধর্মই শ্রেষ্ঠতম, তবে শ্রোতাপন্ন গৃহী উপাসকেরও সাধারণ ভিক্ষুকে বন্দনা করা উচিত, এটা মিথ্যা কথা। আর যদি শ্রোতাপন্ন গৃহী উপাসককে সাধারণ ভিক্ষুকে বন্দনা করতে হয়, তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে জনগণের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ইহাও উভয়কটিক প্রশ্ন আপনার সামনে উপস্থিত, আপনাকে এর সমাধান করতে হবে। মহারাজ, ভগবান ঠিকই বলেছেন যে জনগণের মধ্যে ধর্মই শ্রেষ্ঠতম হয়, অর্থাৎ ধর্মই শ্রেষ্ঠ, ধর্মের চেয়ে আর বড় কিছু নাই। আর ইহা উচিত যে গৃহী উপাসক শ্রোতাপন্ন হলেও কোনো সাধারণ ভিক্ষু শ্রমণকে বন্দনা করতে হবে, সম্মান জানাতে হবে। এরূপ করার কারণ আছে। সে কারণ কি মহারাজ? শুনুন মহারাজ, ভিক্ষু শ্রমণের এই 20 প্রকার গুণ ও 2 প্রকার বাহ্যিক চিহ্ন থাকে, যা দিয়ে ভিক্ষু শ্রমণগণ বন্দনা, সম্মান এবং পূজার পাওয়ার যোগ্য হন। সে 20 প্রকার গুণ কি এবং 2 প্রকার বাহ্যিক চিহ্ন কি? 1 নম্বর, ভিক্ষু শ্রমণ পরম সত্যের জ্ঞানজনিত আনন্দ অনুভব করে বাস করেন। 2 নম্বর, সবচেয়ে অগ্রস্থানীয় হন। 3 নম্বর,
সুশৃঙ্খল সুন্দর সংযত জীবনযাপন করেন। 4 নম্বর সদাচার পালন করেন। 5 নম্বর শান্ত ধান্তভাবে অবস্থান করেন। 6 নম্বর দৈহিক সংযম রক্ষা করেন। 7 নম্বর ইন্দ্রিয় নিশ্চয় সংযম করেন, অর্থাৎ ষড় ইন্দ্রিয় সেগুলো সংযম রাখেন। 8 নম্বর ক্ষমাগুণে বিভূষিত হন। 9 নম্বর একাকী বিচরণ করেন স্বাধীনভাবে। 10 নম্বর একতার অভিলাষ পোষণ করেন, সাংঘিকভাবে সুন্দরভাবে মিলেমিশে থাকতে চান এরকম। 11 নম্বর বিবেক প্রিয় হন। 12 নম্বর পাপের প্রতি লজ্জা ও ভয় সম্পন্ন হন। 13 নম্বর কর্তব্য সাধনে বীর্যবান হন। 14 নম্বর অপ্রমত্ত জীবন গঠন করেন। শীল সমাধি প্রজ্ঞা এই 3 প্রকার শিক্ষা অর্জন করার জন্য জীবন গঠন করেন, তৎপর হন, সচেষ্ট থাকেন। 16 নম্বর ধর্ম বিনয় আবৃত্তি করেন। 17 নম্বর ধর্ম বিনয়ের অর্থ অনুসন্ধান করে সন্দেহ মুক্ত হন। 18 নম্বর শিলাদিতে অভিরুচি উৎপন্ন করেন। 19 নম্বর অনাসক্তি অভ্যাস করেন। 20 নম্বর শিক্ষাপথসমূহ পরিপূর্ণ করেন। এই ভিক্ষু শ্রমণের এই 20 প্রকার গুণ। তো 2 প্রকার বাহ্যিক গুণ চিহ্ন কীরকম? 1 নম্বর হল তিনি এই যে বৈরাগী বস্ত্র, কাঁসায় বস্ত্র, রং কাপড় পরিধান করেন। আর 2 নম্বর হলো মাথা ন্যাড়া করেন, মাথা সবসময় ন্যাড়া থাকে। এই 2 বাহ্যিক চিহ্ন। ভিক্ষু শ্রমণের এই গুণ আচরণ করেন, এই গুণগুলো সেই সকল ধর্মের অন্যান্য পরিপূর্ণ সম্পন্ন সংযুক্ত হেতু তিনি অশৈক্যভূমি অর্হত্বভূমিতে অগ্রসর হন, কিংবা আর যে মার্গফল অন্যগুলো আছে সেগুলোতে বা ধ্যান মার্গ গুণে উত্তীর্ণ হতে পারেন বা হন। এইরূপে তিনি অর্হত্বের নিকটবর্তী হন বলে শ্রোতাপন্ন উপাসকের পক্ষে সাধারণ ভিক্ষু শ্রমণকে বন্দনা বা সম্মান করা উচিত। আসক্তি তৃষ্ণা ক্ষীণ হওয়াতে তিনি ভিক্ষু শ্রমণ ভাব গ্রহণ করেছেন। আমার সেই সময় এখনো আসেনি এই চিন্তা করে সাধারণ ভিক্ষুকে শ্রোতাপন্ন উপাসক হলেও তাকে বন্দনা করা উচিত, অবশ্য কর্তব্য। তিনি অগ্র পরিষদে ভিক্ষু পরিষদে উপনীত হয়েছেন, আমি সেই পদে এখনো হতে পারি নাই এই চিন্তা করে সাধারণ ভিক্ষু শ্রমণকে শ্রোতাপন্ন উপাসকের বন্দনা ও সম্মান করা উচিত। তিনি ভিক্ষু সম্বন্ধের শীল সম্পর্কীয় বিষয়গুলো শ্রবণ করতে পারেন, যা গৃহীরা পারে না। এই চিন্তা করে ভিক্ষু সম্বন্ধেরকে সম্মান করা উচিত। তিনি অন্যকে প্রবজ্ঞা দিতে পারেন, শ্রবণ করতে পারেন, উপসম্পদা দিতে পারেন এবং সেগুলো দিয়ে বুদ্ধের শাসনের শ্রীবৃদ্ধি সাধন করেন। আমি সেগুলো পারি না এই চিন্তা করে ভিক্ষু সম্বন্ধেরকে সম্মান করা উচিত। তিনি অপরিমিত শিক্ষাপথ গ্রহণ করে পালন করেন, অর্থাৎ 227 শীল পালন করেন বা এর বাইরে আরও যেগুলো শীল আছে এগুলো পালন করেন। আমি গৃহী, আমি সেগুলো পারি না এই চিন্তা করে ভিক্ষু শ্রমণকে বন্দনা করা উচিত। তিনি ভিক্ষু শ্রমণ যে চিহ্ন, সন্ন্যাসীর বস্ত্র এগুলো ধারণ করেছেন, বুদ্ধের অভিপ্রায়ের প্রতিষ্ঠিত আছেন। আমি সেই নিদর্শন থেকে অনেক দূরে আছি। গৃহী সাদা কাপড়ে, গৃহী কাপড়ে রঙিন কাপড় পিঁধে অবস্থান করি। উনি সাদা সিধে এক রঙা সন্ন্যাসীর কাপড় পিঁধে প্রব্রজিত বেশে আছেন, কাঁসায় বস্ত্র পরে লোভ ত্যাগ করে। তো সেটা আমি পারি না এই চিন্তা করে তাকে বন্দনা করা উচিত। তিনি মণ্ডন, বিভূষণ, সুগন্ধি জাতীয় বিভিন্ন বস্তু, শরীরকে সাজানো গোছানো যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন না, শুধুমাত্র শিলের সুগন্ধেই বিভূষিত থাকেন। কিন্তু আমি সেগুলো যে শরীর সাজানোর নানাবিধ উপকরণ সেগুলো আমি ব্যবহার করি। সেজন্য একজন শ্রোতাপন্ন উপাসকের পৃথকজন ভিক্ষুকে, সাধারণ ভিক্ষু শ্রমণকে বন্দনা ও সম্মান করা উচিত। মহারাজ, অধিকন্তু যে 20 প্রকার ভিক্ষু শ্রমণের গুণ ও 2 প্রকার বাহ্যিক চিহ্ন বলা হয়েছে, এই সমস্ত ভিক্ষুদের নিকট বিদ্যমান আছে। ভিক্ষুই সেই সমস্ত ধর্ম ধারণ করেন এবং অন্যদেরকে এই বিষয়ে শিক্ষা দেন। কিন্তু আমার সেই শাস্ত্র জ্ঞান বা ত্রিপিটক শাস্ত্র জ্ঞান নাই, সেই গবেষণা করার সেই সুযোগ নাই, প্র্যাকটিক্যালি জ্ঞান আমার নাই। ত্রিপিটক শাস্ত্র কোথায় কী আছে সেই
জ্ঞান আমি অর্জন করতে পারিনি। এই চিন্তা করে শ্রোতাপন্ন উপাসক হলেও সাধারণ ভিক্ষু শ্রমণকে বন্দনা করা উচিত, সম্মান করা উচিত। মহারাজ, যেমন রাজকুমার পুরোহিতের নিকট সমস্ত বিদ্যাশাস্ত্র শিক্ষা করেন, রাজপুত্রের শিক্ষণীয় ধর্ম শিক্ষা করেন, রাজকুমার যথাসময়ে রাজ্যাভিষিক্ত হয়ে ইনি আমার গুরু, শিক্ষাগুরু, এই চিন্তা করা গুরুকে সম্মান করেন, তাকে বন্দনা করেন, প্রণাম জানান। মহারাজ, সেইরূপ ভিক্ষু আচার্যের বংশধর এই চিন্তা করে এই পৃথকজন ভিক্ষু হলেও, ভিক্ষু শ্রমণ হলেও, সাধারণ ভিক্ষু শ্রমণ হলেও শ্রোতাপন্ন উপাসককে, উপাসিকাকে, ভিক্ষু শ্রমণদেরকে বন্দনা করা উচিত, সম্মান করা উচিত। মহারাজ, এই পর্যায়ে আপনি বুঝবেন যে ভিক্ষু ভূমির অর্থাৎ প্রব্রজিত ভূমির কত মহত্ব ও অসম বিপুলত্ব। যদি শ্রোতাপন্ন উপাসক অরহত্ব সাক্ষাৎ করে তার অনন্য গতি হয়। অর্থাৎ কোনো শ্রোতাপন্ন উপাসক উপাসিকা যদি অরহত হয়ে যায় তখন দুইটা গতি হবে। এক নম্বর হলো হয়তো তিনি সেই দিনেই তাকে পরিনির্বাণ লাভ করতে হবে, সূর্য না ওঠার আগে তাকে পরিনির্বাণ লাভ করতে হবে। দুই নম্বর হলো নয়তো তাকে ভিক্ষুত্ব বরণ করতে হবে, অর্থাৎ তাকে ভিক্ষু হয়ে যেতে হবে, রং কাপড় নিয়ে ফেলতে হবে, পুরুষ হোক নারী হোক প্রব্রজিত হতে হবে। মহারাজ, প্রব্রজ্য অচঞ্চল, ভিক্ষুভূমি অতি মহৎ, অতি উন্নত, এই দুইটা না করলে উনি মারা যাবেন। অর্থাৎ কোনো গৃহী যদি অরহত ফল লাভ করে তাহলে সূর্য ওঠার আগে ওনাকে হয়তো পরিনির্বাণ প্রাপ্ত হতে হবে, নাহলে ভিক্ষু শ্রমণ হতে হবে, প্রব্রজ্য নিয়ে ফেলতে হবে, তাহলে বেঁচে থাকবে। প্রব্রজিতর কত গুণ, তো সেজন্য সম্মান করা উচিত। গৃহী শ্রোতাপন্ন হলে অনেক গুণ আছে প্রব্রজ্যার। তো নাগ হোসেন ভান্তে এরকম দেশনা দিলে, বুঝিয়ে দিলে, উত্তর দিয়ে তো রাজা বলেন, ভান্তে, আপনার নিয়ে প্রবল বুদ্ধিমান দ্বারা এই প্রশ্ন সুচারুরূপে ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। আপনার নিয়ে বুদ্ধিমান ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ এত সুন্দরভাবে সহজভাবে দিতে পারত না। আপনাকে অনেক বন্দনা জানাই। তার একবার ভান্তেকে প্রশ্ন করলেন, ভান্তে, নাগ হোসেন, আপনারা বলে থাকেন যে বুদ্ধ সর্বজীবের হিত ছেড়ে হিত সাধন করেন, আবার বলেন যে ভগবানের অগ্নিস্কন্দপম নামক সূত্র ধর্ম দেশনার পর 60 জন ভিক্ষুর মুখ দিয়ে গরম রক্ত বমি হয়ে মারা গিয়েছিল। ভান্তে, এই ক্ষেত্রে ভগবান সেই 60 জন ভিক্ষুর হিতের পরিবর্তে অহিতই করেছেন, অর্থাৎ তাদের ক্ষতি করেছেন, এরকম নয় না? ভান্তে, যদি এই বাণী সত্য হয় যে বুদ্ধ সমস্ত প্রাণীর অহিত ছেড়ে হিত করেন, তাদের উপকার করেন, তবে অগ্নিস্কন্দপম নামক যে ধর্ম দেশনা শুনে 60 জন ভিক্ষু রক্তবমি করে মারা গিয়েছিল, একথা মিথ্যা প্রতিপন্ন হয়। আর যদি অগ্নিস্কন্দপম সূত্র নামক ধর্ম দেশনা শুনে যে 60 জন ভিক্ষু গরম রক্তবমি করে মারা গিয়েছিল, একথা সত্যি হয়, তবে যে বুদ্ধ সমস্ত প্রাণীর হিত করেন, অহিত করেন না, এই যে কথা, সেটি মিথ্যা হয়। মানে ইহাও উপকটিক প্রশ্ন আপনার নিকট উপস্থাপিত হয়েছে, আপনাকে এর সমাধান করে দিতে হবে। মহারাজ, বুদ্ধ সর্ব প্রাণীর অহিত পরিহার করে হিত সাধন করতেন, ইহা সত্য। আর উহাও সত্য যে সেই ভিক্ষুদের মুখ দিয়ে গরম রক্ত বমি হয়ে মারা গিয়েছিল। নিজ নিজ কর্মের কারণে সেই ভিক্ষুগণের মুখ দিয়ে রক্ত বমি হয়ে মারা গিয়েছিল, তাতে ভগবানের কোনো দোষ ছিল না। ভান্তে, যদি ভগবান সেই উপদেশ না দিতেন তাহলে কি তাদের মুখ দিয়ে গরম রক্ত বমি হয়ে মারা যেত? না মহারাজ, ভগবানের ধর্মোপদেশ শুনে সেই মিথ্যা পথগামী ভিক্ষুদের হৃদয়ে দাহ উৎপন্ন হয়েছিল, হৃদয় চঞ্চল হয়েছিল, যার কারণে তাদের মুখ দিয়ে রক্ত বমি হয়ে মারা গিয়েছিল। ভান্তে, তাহলে বুদ্ধের কাজের কারণেই তাদের মুখ দিয়ে রক্ত বমি হয়েছিল, তাদের অনিষ্টের জন্য তথাগতকেই দায়ী করা যায়। ভান্তে, যেমন কোনো সাপ উইয়ের ডিবির মধ্যে প্রবেশ করলো, কোনো গর্তের মধ্যে প্রবেশ করলো, তখন কোনো লোক মাটি কাটার জন্য ওই উইয়ের ডিবিটি ভেঙে মাটি সংগ্রহ করলো, তার ওই কাজের কারণে যে মাটির ডিবি, উইয়ের ডিবি, সেটার গাঁত যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেল, তখন শ্বাস প্রশ্বাস করতে না পেরে সাপটি মারা গেল।
বান্তে সেই সাপ ওই ব্যক্তির দ্বারা মল্ল নয় কি, তার দোষ নয় কি? হ্যাঁ মহারাজ। বান্তে এরূপে সেই ভিক্ষুগণের অনিষ্টের জন্য তথাগতকে দায়ী করা যায়, তিনি দায়ী, তিনি এটা না করলে তারা মারা যেত না। বান্তে কাকেও অনুনয় কিংবা কাকেও দেশ করার জন্য বুদ্ধ ধর্মোপদেশ করেন না, তিনি এরকম বাপ হতে মুক্ত হয়ে পরকে ধর্মদেশনা করেন। এরূপে ধর্মদেশনার পর যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা বুঝতে পারেন, কিন্তু যারা মিথ্যা পথে চলেন তাদের পতন হয়। মহারাজ, যদি কোনো লোক আম, জাম কিংবা মধুক গাছকে জাকড়া দেয়, লড়ায়, তবে তাতে যে সকল ফল সারযুক্ত এবং ওই বৃত্তে দৃঢ়ভাবে আবদ্ধ সেই সকল চ্যুত না হয়ে তথায় থেকে যায়, আর যে সকল ফলের বোটা পৌঁছে বন্ধন দুর্বল হয়েছে ওরা ওইগুলো পড়ে যায়। আর মহারাজ, সেরূপ বুদ্ধ ধর্ম দেশনার সময় কোনো অনুনয় বা বিদ্বেষ পোষণ করেন না, তিনি খ্যাতির বা বিদ্বেষ মুক্ত হয়ে ধর্মোপদেশ করেন। এইরূপ দেশনার কারণে যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা বুঝতে পারেন, কিন্তু যারা মিথ্যা পথে চলেন তাদের পতন হয়। মহারাজ, কোনো কৃষক ধান রোপণ করার ইচ্ছায় ক্ষেতে চাষ দেয়, এতে অনেক শত শত হাজার হাজার তৃণ ঘাস এগুলো মারা যায়। সেরকম বুদ্ধ পরিপক্কর মানুষের সত্যগণকে জ্ঞান দানের জন্য অনুনয় বিদ্বেষ মুক্ত ধর্ম দেশনা করেন। এর উপর ধর্ম দেশিত হলে যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের জ্ঞান উৎপন্ন হয়, জ্ঞান লাভ করেন, কিন্তু যারা মিথ্যা প্রতিপন্ন ওই ক্ষেতে চাষ দেওয়ার সময় ছোট ছোট তৃণ যেমন মারা যায়, ঘাস তৃণ, এরকম এই ভিক্ষুদেরও মৃত্যু হয়, শ্রোতাদেরও মৃত্যু হয়। মহারাজ, মানুষের যেমন রসের জন্য যে আখ পেষণ করে, সেই সময় যে সকল কৃমিকীট ওই যন্ত্রের মুখে পড়ে তারা সকলেই নিষ্পেষিত হয়, অর্থাৎ শেষে যায়। মহারাজ, সেরকম বুদ্ধ পরিপক্ক হওয়ার জন্য সত্যগণকে জ্ঞান দানের জন্যই দেশনা করেন। তো যারা জ্ঞান লাভ করতে পারেন তারা করেন, আর যারা মিথ্যা প্রতিপন্ন তারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বান্তে তবুও সেই ভিক্ষুগণ ওই ধর্মদেশনায় পড়ে এরকম হয়েছিল নয় কি মহারাজ? যেমন সুতার কাটে সামনে দাঁড়িয়ে থাকলে কাঠ সোজা ও মসৃণ হবে নয় কি? আপনি কি মনে করেন? না বান্তে, সুতার কাঠ কেটে বর্জনীয় অংশ বাদ দিয়ে কাঠকে সোজা ও মসৃণ করে। মহারাজ, সেরকম বুদ্ধ শুধুমাত্র দর্শক ভিক্ষুদের প্রবৃদ্ধি করতে পারেন না, কিন্তু মিথ্যা প্রতিপন্ন সত্যদেরকে অপসারণ করে যারা বিচার সম্পন্ন তাদেরকে জ্ঞান মার্গে পৌঁছিয়ে দেন। মহারাজ, আপনার কৃতকর্মের দরুন সেই মন্দবুদ্ধিগণের পণ হোক। মহারাজ, যেমন কলা গাছ, বাঁশ, অশ্বতরী নিজের কারণে, নিজের ফলের কারণে বিনষ্ট হয়, সেরূপ যারা মিথ্যা প্রতিপন্ন তারা নিজের কৃতকর্মের কারণে নষ্ট, ধ্বংস হয়। মহারাজ, চোরেরা যেমন নিজের কৃতকর্মের কারণেই শাস্তি পায়, সেরূপ মিথ্যা প্রতিপন্ন যারা তারা নিজের কর্মের কারণেই নষ্ট হয়, বুদ্ধ শাসন থেকে বিনষ্ট হয়, ধ্বংস হয়। মহারাজ, সেই 60 জন মাত্র ভিক্ষুর মুখ থেকে গরম রক্ত বমি হয়ে তাদের বুদ্ধের কর্মের জন্য নয়, অর্থাৎ যারা এই 60 জন ভিক্ষু তাদের কর্মের কারণে সেটা হয়েছিল, বুদ্ধ দেশনা দিয়েছেন বলে নয়, তাদের কর্মের ফল সেটা তারা পেয়েছেন, অন্যের জন্য নয়, কিন্তু শুধুমাত্র নিজের কর্মের কারণেই তারা ফল ভোগ করেছে। মহারাজ, যেমন কোনো লোক সকলেই, অর্থাৎ যারা লোক আসে তাদের সকলকে অমৃত দান করে, তারা সেই অমৃত পান করে নিরোগ দীর্ঘায়ু সম্পন্ন হয়, সমস্ত প্রকার কষ্ট থেকে মুক্ত হয়, কিন্তু কোনো ব্যক্তি অন্যায়ভাবে তা খেয়ে মারা যায় সেখানে। মহারাজ, আপনি কি মনে করেন সে অমৃতদাতা মানুষের সেজন্য কিছু পাপ হবে কি? যে সবাইকে অমৃত দিল, অন্যরা খেয়ে আরোগ্য লাভ করলো, আর কয়েকজন মারা গেল যে নিয়ম মতো না খেয়ে, এটা কি যে দান করেছে তার পাপ হবে? না বানতে পাপ হবে না। মহারাজ, সেরকম ভগবান বুদ্ধ 10,000 লোক দাতুর যে মানবিক দিক থেকে তিনি সকল মানুষদেরকে, সকল প্রাণীকে সমানভাবে অমৃত স্বরূপ ধর্ম দান করে গেছেন।
সেখানে যে সকল প্রাণী নেওয়ার যোগ্য সুন্দরভাবে ব্যবহার করেছেন তারা ধর্মামৃত দ্বারা প্রবুদ্ধ হন, পারমিবান তারা এগুলো ধর্ম পান করতে পারেন। কিন্তু যারা পারমিহীন, ধর্মামৃত দ্বারা তাদের অনিষ্ট হয়, পতন হয়। মহারাজ, খাওয়ার সর্বপ্রাণীর জীবন রক্ষা করে, তাও কেউ কেউ ভোজন করে বিসূচিকায় প্রাণ ত্যাগ করে, এরকম কেন হয়? কেমন মহারাজ? সেজন্য ভোজনদাতার কি কোনো পাপ হবে? অতিরিক্ত খেয়ে যদি সে রোগাক্রান্ত হয়ে যায়, মারা যায়? না বানতে মহারাজ, এইভাবেই ভগবান বুদ্ধ 10,000 লোকধাতুর দেব ও মানবদেরকে সমানভাবে অমৃত স্বরূপ ধর্ম দেশনা করে গেছেন। সেখানে যে সকল প্রাণী পারমিবান জ্ঞানী তারা ধর্মামৃত দ্বারা প্রবুদ্ধ হন, কিন্তু যারা পারমিহীন পাপিষ্ঠা, ধর্মামৃত দ্বারা তাদের অনিষ্ট হয়, পতন হয়, বিনাশপ্রাপ্ত হয় তারা। কারণ ওই ভিক্ষুগণ ছিল দুঃশীল, বেশি দুঃশীল, যার কারণে তারা ওই দুঃশীল হওয়ায় কারণে ভগবান বুদ্ধ ওখানে দায়িকার শ্রদ্ধা প্রদত্ত দানীয় বস্তু খেয়ে কীভাবে জীবন যাপন করতে হয় সেটা, শীল সমাধি প্রজ্ঞা কীভাবে অনুসরণ করতে হয় সেটা বলেছেন। আর যারা এই যে শ্রদ্ধা প্রদত্ত অতি কষ্ট করে শ্রদ্ধা করে দানীয় বস্তুগুলো দান দিচ্ছে, ওই দান খেয়ে যারা দুঃশীলভাবে জীবনযাপন করে তাদের ফল কি হবে সেটা ব্যাখ্যা করে দিয়েছিল। সেই দেশনা শুনে ওরা যেহেতু দুঃশীল ছিল, অতিরিক্ত দুঃশীল, তারা সেই দেশনা শুনে তাদের কর্মফলের ভয় ঢুকে গেছে। হায় রে, আমরা কি করেছি, এই মৃত্যুর পর আমরা তো এই শাস্তি পাবো, বুদ্ধ বলেছেন। এই কথা শুনে তাদের হৃদয়, তাদের হৃৎপিণ্ড গরম হয়ে গিয়েছিল, রক্ত বমি করে হঠাৎই ওখানে মারা গিয়েছিল। তা যারা সুন্দরভাবে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেছিল তারা ওখানেই অরহত্ব ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করেছিল। রাজা একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ধর্ম সেনাপতি সারিপুত্র বান্তে বলেছেন বুদ্ধ শিষ্ট ভাষা ব্যবহার করেন, অর্থাৎ সুন্দর মার্জিত ভাষা ব্যবহার করেন। তার এমন কোনো বাক্য দোষ নাই যা তিনি অপরে না জানার জন্য গোপন করেন। আবার দেখা যায় কলন্দপুত্র সুদীর্ণ অপরাধের পর পরাজিকা বিধি প্রজ্ঞাপনের সময় ভগবান তাকে মূর্খ পুরুষ, ব্যর্থ লোক বলে ব্যবহার করেন। তখন ওই বান্তে সংকুচিত, অনুতপ্ত ও অবরুদ্ধ হয়ে আর্যমার্গ লাভ করতে পারেন। বান্তে, যদি বুদ্ধ শিষ্ট ভাষা ব্যবহার করেন তবে ইহা মিথ্যা প্রমাণিত হয় যে তিনি ওই সুদীর্ণ বান্তেকে তিরস্কার করেছেন। আর যদি সত্যি তিনি সুদীর্ণ বান্তেকে তিরস্কার করে থাকেন তবে বুদ্ধ যে শিষ্টভাষী, সুন্দর ভাষা ব্যবহার করেন সে কথা মিথ্যা প্রমাণিত হয়। এটাও আপনার নিকট উপস্থাপিত হলো উভয়কোটির প্রশ্ন, আপনাকে এর সমাধান দিতে হবে। মহারাজ, ধর্মসেনাপতি সারিপুত্র বান্তে বলেছেন যে বুদ্ধ শিষ্ট ভাষা ব্যবহার করেন, মার্জিত ভাষা ব্যবহার করেন, সুন্দর কোমল ভাষা ব্যবহার করেন, তা সত্য। আর সুদীর্ণ ভিক্ষুকে যে বর্ষনা করার সময় বুদ্ধ তিরস্কার করেছেন সে কথাও ঠিক। তিনি যে সুদীর্ণকে বর্ষনা করেছেন তা বিদ্বেষ চিত্তে করেননি, রাগান্বিত চিত্তে করেননি। সুদীর্ণ যেমন ছিলেন তেমনই বলেছেন, যেমন ছিলেন তেমনই। এর অর্থ কি বান্তে, কি বলতে চান আপনি? মহারাজ, যার ইহজীবনে 4 প্রকার আর্য সত্যের জ্ঞান হয় না তার মনুষ্যত্ব ব্যর্থ হয়। এইরূপ লোক এই কাজ করতে গেলে অন্য কাজ করে ফেলে, অর্থাৎ একটা কাজ করতে গেলে অন্য একটা কাজ করে বসে। তো সুদীর্ণের স্বভাব অনুরূপ ভাষা ব্যবহার করেছেন বুদ্ধ এই জন্য, অর্থাৎ ওনাকে মগ পুরুষ রূপে যে ব্যবহার করেছেন, এই কারণে ভগবান বুদ্ধ তাকে এই ভাষাটি ব্যবহার করেছেন। তিনি কোনো অভূত বাক্য বলেননি। বান্তে, স্বাভাবিক সত্য কথাও যে ব্যক্তি আক্রোশ করে বলে আমরা তার শাস্তি বিধান করি, কেননা ইহা অপরাধই, কেন তাকে এরকম কথা বলবে? এই ঘটনা উপলক্ষ করে উভয়ের মধ্যে বিরুদ্ধ ব্যবহারের কারণে ঝগড়া বিবাদ, মারামারি হতে পারে, এই জন্য শাস্তি দিতে হয়। মহারাজ, আপনি কখনো শুনেছেন কি জনগণ কোনো অপরাধী ব্যক্তিকে প্রণাম করে, উঠে স্বাগত করে, সম্মান জানায় বা উপহার করে? না বান্তে, যদি কেউ কোথাও কোনো অপরাধ করে থাকে তবে সে নিন্দার যোগ্য হয়, ভর্ৎসনার যোগ্য হয়, তিরস্কারের যোগ্য হয়, শেষ পর্যন্ত এর
শিরচ্ছেদ হয়, শাস্তি দেয়, দণ্ড দেয়, বিভিন্ন অপরাধের কারণে যেগুলো করে, ওকে কষ্ট দেয়, বেঁধে জেলখানায় আবদ্ধ করে রাখে, পুড়িয়ে মারে, অনেক প্রকার শাস্তি দেয়। মহারাজ, তাহলে ভগবান সঠিক কাজই করেছেন, অকার্য করেননি। বান্তে কার্য করার সময় সঙ্গত অনুকূলভাবে করা উচিত। বান্তে দেবসহ মনুষ্যলোক তথাগতের গুণ শোনার কারণে পাপের প্রতি লজ্জিত ও ভীত হয়। তার দর্শন সমীপাগত অর্থাৎ সেবা পরিচর্যার কারণে পাপের প্রতি আরও অধিকতর লজ্জিত ও সংকুচিত হয়। মহারাজ, রোগীর দেহ যখন বর্ধিত হয়, দুঃসমূহ কুপিত হয়, তখন কি চিকিৎসা স্বল্প মাত্রায় করলে, আদর করে করলে ওষুধের ব্যবস্থা করেন? অর্থাৎ খরা ওষুধ না করে নর্মাল ওষুধ দেন না? বানতে তিতা ও শক্তিশালী ওষুধ দিয়ে থাকেন চিকিৎসকেরা রোগ বেশি হলে। মহারাজ, এইরূপ বুদ্ধ সমস্ত প্রকার ক্লেশ ব্যাধি উপশমের জন্য উপদেশ প্রদান করেন। তথাগতের কর্কশ কথাও সত্যগণের স্নিগ্ধ করে, কোমল করে। মহারাজ, যেমন গরম পানি হলে যে কোনো নরম হওয়ার বস্তুকে সিদ্ধ করে, মৃদু করে, সেরকম বুদ্ধের বাক্য কর্কশ হলেও সাত্ত্বিক ও করুণাঘন হয়। মহারাজ, যেমন বাবার বাক্য সন্তানদের পক্ষে অর্থবান ও করুণাঘন হয়, সেরূপ বুদ্ধের কর্কশ ভাষাও কর্কশতাও সত্যদের ক্লেশ নাশক হয়। মহারাজ, যেমন দুর্গন্ধ ও বিস্বাদ গোমূত্র ওষুধ রূপে পান করে ভোজন করলে প্রাণীদের রোগ বিনাশ হয়, সেরূপ বুদ্ধের কর্কশ বাক্যও সাত্ত্বিক ও করুণাঘন হয়। মহারাজ, যেমন বিশাল কার্পাস পুঞ্জ অপরের দেহে পড়লে ব্যথা দেয় না, অর্থাৎ তুলা, বিশাল বড় একটা তুলার বস্তা পড়লেও সে ব্যথা পায় না, সেরূপ বুদ্ধের কর্কশ কথাও কারো দুঃখ উৎপন্ন করে না। বান্তে নাগসেন, আপনি ঠিকই বলেছেন, সুন্দরভাবে প্রশ্নের মীমাংসা করেছেন। আমরা আসলে সেরকমই স্বীকার করি। আমি আপনার কথা বিশ্বাস করতেছি।